তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে আবার চলে এলাম। আজকে তো এখানে দেখতে পাচ্ছ আমি লাউ শাক এবং লাউ ডগ আলু কেটে নিয়েছি। তো আজকে এই লাউ ডাঁটা শাকের পোস্তর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি লাউ ডাঁটাগুলোকে অফ ক্যামেরায় সব ভালো করে বেছে কেটে নিই। আর এই যে শাকগুলো আছে, শাকগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। তো চলো অফ ক্যামেরায় কেটে নিলাম। কেটে আমি একটা পাত্রে একবার ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে বালি থাকলে চলে যায়। তো আমি একটু বড় পাত্রে প্রথমত ধুয়ে নিয়েছিলাম, আবার ভিজিয়ে রেখেছিলাম, তা আবার চটকে চটকে একটু তুলে নিচ্ছি ধুয়ে। তো বন্ধুরা, সকলকে একটাই অনুরোধ রইল, লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এখানে আবার একটু সামান্য জল দিয়ে আবার একটু ভিজিয়ে রেখে দিচ্ছি, যাতে মানে কি বলবো, আমার এই শাক রান্না করলে আমি এতবার ধুই যে কিছু বলার নেই। তো আমি সব কিছু ধুয়ে একবারে রেডি করে নিলাম। এরপর চলো রান্নার দিকে যাই। তো রান্নার জন্য আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর এখানে দুটো শুকনো লঙ্কা, সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো একটু ফোড়নটা একটু সামান্য নাড়াচাড়া করে নেব। তো দেখতে পাচ্ছি এখানে আমি ফোড়নটা আমার পুড়ে গেছে। তো এরপর আমি কেটে রাখা লাউ শাক এবং লাউ ডাঁটা এবং আলু সব কিছু দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে নুনটা সব চারিপাশে লেগে যায়। তো এখানে ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা রেখে দেব। তো যেহেতু নুনটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম, তেল নুনে যেহেতু প্রথমবার ছাড়লে একটু ভালো করে নাড়াচাড়া করে এভাবে একটু কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। এর মধ্যে আমি পোস্তটাকে রেডি করে নেব। তো এখানে বাটির মধ্যে পোস্ত নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখানে আমি 3টা কাজু বাদাম এবং 3টা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। তোমরা যে যেমন ঝাল খাবে সেরকমভাবে লঙ্কাটা দেবে। এখানে আমি বেটে পোস্তটা রেডি করে রেখে নিয়েছি। তো চলো একটু ঢাকাটা তুলে দেখি কতটা জল বের হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ লাউ শাক এবং লাউ ডাঁটার থেকে প্রচুর জল বের হয়েছে। এইটার মধ্যে, এই জলের মধ্যে কিন্তু বিশেষ করে আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো একটু ভালো করে এই জলটাকে শুকিয়ে নেব, একটু ভালো করে শুকিয়ে ভেজে নেব। তো আবার একটু কিছুক্ষণের জন্যে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম 2-4 মিনিটের জন্য। 2-4 মিনিট পরে আমি আবার সেই ফিরে এলাম। ফিরে এসে দেখলাম যে জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। তো যেহেতু জলটা শুকিয়ে গেছে, তো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যত জলটা মানে কি বলবো শুকিয়ে নেব, তত কিন্তু ভালো লাগবে। তাই প্রথমত আমি ভালো করে ভেজে জলটাকে একটু শুকিয়ে নেব। তারপর কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ হতে দেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়েই এসেছে, কিন্তু তার মধ্যে যেহেতু ডাঁটাটা তো আর সিদ্ধ হবে না, তাই আমি এখানে সামান্য একটু নাড়াচাড়া শুকনো করে নাড়াচাড়া করে ভেজে আমি এখানে জল দিয়ে দেব, যাতে ডাঁটা, আলু এবং শাক সবগুলো খুব সুন্দর ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায়। তাই আমি এইভাবে ভেজে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এতে একটু ভেজে নিলে কি হয়, লাউ ডাঁটা এবং শাকের যে একটা নিজস্ব স্বাদ আছে সেটা কিন্তু থাকে না। তাই আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো যে ভেজে নেওয়ার পরে কিন্তু অন্যরকম দেখাচ্ছে। তাই আমি একটু খুব সুন্দর করে ভেজে নিলাম, একদম শুকনো শুকনো করে ভেজে নিচ্ছি, যাতে কোনো রকমের স্যাঁদ না বাইর হয়। এরপর আমি ভাজা হওয়ার পরে আমি একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি একটু আবার নাড়াচাড়া করে নেব। তো সত্যি বলতে কি, এই গরমে নিরামিষ এই লাউ ডাঁটা শাকের পোস্ত দিয়ে যদি রান্না করা হয় না, সত্যি বলতে কি দুপুরে গরম ভাতের সাথে একবারে জমে যায়। তো আমি একটু বেশি করে জল দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিলাম। আর কে কে এরকম লাউ ডাঁটা, কুমড়ো ডাঁটা, ডাঁটা জাতীয় সবজি খেতে ভালোবাসো অবশ্য কমেন্ট করতে ভুলবে না। আমি কিন্তু ভীষণ ভালোবাসি। তো এইখানে আমি ঢাকা চাপা আবার কিছুক্ষণ দিয়ে দিয়েছিলাম। তো
তো কিছুক্ষণ ঢাকা চাপাটা তুলে দেখলাম জল কিন্তু অনেকটা আছে, ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। তা আবার আমি 5 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে দেব। তো এখানে 5 মিনিট পরে ফিরে এলাম, দেখছিলাম যে ডাঁটাটার জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো এরপর যেহেতু শুকিয়ে গেছে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, সিদ্ধ না হলে কিন্তু খেতে টেস্ট লাগবে না। এরপর যে বেটে রাখা পোস্তটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। পোস্তটা একদম ডাঁটা আর ডাঁটার শাকের আলুর সাথে একদম মিক্স করে নেব সবজিটার সাথে। আর ওই বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। তো দিয়ে আমি একটু সামান্য একদম হালকা আঁচের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আমি খুব সুন্দর সব সবজিটার মধ্যে পোস্তটা মিশে যায়। তো বন্ধুরা, আজকের এই আমার নিরামিষ রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও। তো এইরকম এই গরমে এরকম একটা রেসিপি থাকলে সত্যি বলতে কি মাছ মাংস ছেড়ে এটা দিয়েই কিন্তু অনায়াসে 1 থালা ভাত খেয়ে নেবে। কারণ হলো আমাদের এই সব মানে রান্না, বিশেষ করে ডাঁটা জাতীয় যে কোনো সবজি আমরা খেতে বেশি পছন্দ করি, তাই না? তো বিশেষ করে আমি এইটুকু বলতে পারি যে 1 টাকার মধ্যে 12 আনা মহিলারা কিন্তু এই লাউ ডাঁটা এবং লাউ শাক খেতে ভীষণ পছন্দ করে। লাউ ডাঁটা লাউ শাক না, কুমড়ো ডাঁটা যে কোনো ডাঁটা জাতীয় আমার তো ভীষণ পছন্দ। আমি বারবার বলছি তোমাদেরকে যে তোমাদের কার কার এরকম লাউ ডাঁটা কুমড়ো ডাঁটা ভালো লাগে খেতে অবশ্য আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহস দেয়, নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেয়। তোমরা যদি না মানে কমেন্ট করো তাহলে আমি এগিয়ে যেতে পারবো না। আর যত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, আমি অনেকেরই কমেন্টে রিপ্লাই দিতে পারি না, কিন্তু হ্যাঁ তার পরিবারে চলে যাই, তাকে রিপ্লাই দিই চাই না দিই তার কমেন্ট ধরে পরিবারে আমি চলে যাই। কিন্তু কমেন্টগুলো দেখে আমার ভীষণ আনন্দ লাগে। আর আমি যেহেতু অত ভালো করে কথা বলতেও পারি না, ভালো করে অতটা রান্নার ভিডিও পোস্ট করতে পারি না, তা যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছ আর এভাবে পাশে আছো, আমি এটাতে কিন্তু সত্যি বলতে কি আবার তোমাদের সাথে এইভাবে এগিয়ে যেতে চেষ্টা করে যাচ্ছি। তো বন্ধুরা, যদি এভাবে আমার পাশে থাকো প্লিজ, যেমন আমি আবার এগিয়ে যেতে পারি। আর আমার আজকের এই ডাঁটা পোস্ত লাউ ডাঁটা পোস্ত আলু রেসিপিটা তোমাদের যদি নিরামিষ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার এতক্ষণ ধরে এই রেসিপিটা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।